বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট, আর তার ঠিক আগে উত্তেজনা চরমে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক জোটগুলোতে। 237 আসনে ইতিমধ্যেই বিএনপি সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও একটি আসনও এখনো নিশ্চিত হয়নি শরিকদের জন্য। এতেই জোটের ভেতর তৈরি হয়েছে ক্ষোভ, উদ্বেগ এবং তৃণমূল পর্যায়ে বিভক্তি। শরিক দলগুলোর অভিযোগ, আসন নিশ্চিত না হওয়ায় তারা প্রার্থীদের প্রচারণা শুরু করতে পারছে না। আর ঠিক এই সময়েই একই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন শোডাউন, গণসংযোগ, লিফটে বিতরণ সব চালিয়ে যাচ্ছে। ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে আর জোট দলের অবস্থান দুর্বল হয়ে পড়ছে। তাদের দাবি হচ্ছে, ডিসেম্বরে তফসিলের পর সময় খুব কম, এখনই আসন বন্টন ফাইল করতে হবে। এই জটিলতার মূল কারণ আরপিও সংশোধন। জোট করলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে। শরিক দলেরা ছোট নিজস্ব প্রতীকে তাদের জেতার সম্ভাবনা কম। ফলে তারা চাইছে নিরাপদ আসন, যা বিএনপির জন্য কঠিন সিদ্ধান্ত। এরই মধ্যে বিএনপি মাঠ পর্যায়ে মূল্যায়ন করছে কোন শরিক দল নিজ প্রতীকে জেতার মতো জনপ্রিয়তা রাখে। এই যাচাই বাছাই চালায় বিলম্ব হচ্ছে। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খানের সঙ্গে জোট নেতাদের একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। তাদের দাবি, 2018 সালের মতো এবারও দ্রুত আসন ঘোষণা করতে হবে, না হলে মাঠে বিএনপি ও শরিকদের মধ্যে জটিল পরিস্থিতি তৈরি হবে। একাধিক শরিক নেতা বলেছেন, বিএনপি প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, অথচ আমরা নামতেই পারছি না। এভাবে চললে জোটের ভেতর মনস্তাত্ত্বিক দূরত্বও বাড়বে। বিএনপি বলছে, তারেক রহমানই শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জোটের নেতারাও তার সঙ্গে বৈঠকের অপেক্ষায়। সূত্র জানায়, শিগগিরই বৈঠক হতে পারে এবং 25 থেকে 30টি আসন শরিকদের দেওয়া হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শঙ্কার কিছু নেই। রাজনৈতিক অবস্থান ও অবদান বিবেচনায় শরিকদের আসন চূড়ান্ত করা হবে। জোটের সব দলই ইতোমধ্যেই তাদের প্রার্থী তালিকা বিএনপির হাতে তুলে দিয়েছে। তবে অভিযোগ, তালিকা নেওয়ার পর বিএনপি আর বসছে না শরিকদের সঙ্গে। প্রার্থী তালিকা জমা হয়েছে গণতন্ত্র মঞ্চের 40 জন, 12 দলীয় জোটের 21 জন, গণ অধিকার পরিষদের 25 জন, গণফোরামের 16 জন, এলডিপির 13 জন, লেবার পার্টির 6 জন এবং আরও 10টির বেশি দল। সবাই একই কথা বলছে, দ্রুত আসন ঘোষণা না করলে মাঠে সুবিধা করা অসম্ভব। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ধানের শীষের প্রার্থীও প্রচারণা চালাচ্ছে, আমরাও চালাচ্ছি, এতে দ্বিধা বিভক্তি বাড়ছে।